আগামী 24 ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন তারা। সরকার বিনা ভোটে আমার ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সকল দর্শককে অনুরোধ থাকবে এই ভিডিও দেখার জন্য। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দর্শক, আমরা কথা বাড়াবো না, মূল ভিডিওটি আপনাদের সামনে তুলে দেবো। সকলকে অনুরোধ থাকবে ভিডিওটি দেখার জন্য। আর আপনি ভোট ছাড়া তারপরে আমার ম্যান্ডেট দিয়ে ক্ষমতা আছেন। আপনি দুইটা মন্ত্রণালয় আপনার পোর্টফোলিওতে রাখেন। আপনি রাতে 3টা বাজে এসে আমাকে বুঝান আপনি সিরিয়াস। রাতে 3টা বাজে এসে প্রেস ব্রিফিং করে আমাকে আপনার সিরিয়াস দেখানোর দরকার নাই। আমি সিরিয়াসনেস রাস্তায় দেখতে চাই। রাস্তায় আমার ভোট হাঁটতে পারে না, রাস্তায় আমার ভোট চলতে পারে না। যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। মধ্যরাত থেকে ঢাকার রাজপথ উত্তাল সৃষ্টি করেছে সাধারণ জনতা থেকে শুরু করে সকল ছাত্র নাগরিক সমাজ। স্লোগানে মুখরিত করেছে তুমি কে আমি কে আসিয়া আসিয়া। ধর্ষণের এই কালো ছায়া যেন রীতিমতো গ্রাস করেছে বাংলাদেশকে। তাই ছোট্ট শিশু আসিয়াও বাদ যায়নি এই হাইনার কবল থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যর্থতা কোনোভাবেই মেনে নিতে পারছে না বিপ্লবী ছাত্র জনতা। আপনাদের আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে বাড়াতে হয়েছে সেই দৃষ্টান্ত বাংলার জমিনে আজকেও আছে। সেই কথা বলা ভুলে যাবেন না। আগের সরকার বিনা ভোটে আমার ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিল। আর আপনি ভোট ছাড়া তারপরে আমার ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আছেন। আপনি দুইটা মন্ত্রণালয় আপনার পোর্টফোলিওতে রাখেন। আপনি রাতে 3টা বাজে এসে আমাকে বুঝান আপনি সিরিয়াস। রাতে 3টা বাজে এসে প্রেস ব্রিফিং করে আমাকে আপনার সিরিয়াস দেখানোর দরকার নাই। আমি সিরিয়াসনেস রাস্তায় দেখতে চাই। রাস্তায় আমার ভোট হাঁটতে পারে না, রাস্তায় আমার ভোট চলতে পারে না। আপনার এই 3টা সিরিয়াসনেস বিকাম আ জোক and we have seen a lot of jokers in the past regime. আর কোন জোকারের আমাদের দরকার নাই। এই জুডিশিয়ারির নামে, লেজিসলেটিভের নামে, এক্সিকিউটিভের নামে, আপনার এই পলিসি ইমপ্লিমেন্টেশনের নামে এত প্যাচের দরকার নাই। একটা মানুষ যে কিনা একটা শিশু বাচ্চার প্রতি রহম করতে পারে না, আমি হিউম্যান রাইটস এর কথা বলে তাকে কি ইন্ডেমনিটি দিব? আমি হিউম্যান রাইটস এর কথা বলে তাকে ইন্ডেমনিটি দিব? সেই বাচ্চাকে তো তারা ইন্ডেমনিটি দেয় নাই। সুতরাং ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড এটা বাংলাদেশে কার্যকর হতেই হবে। এখানে কোনো হিউম্যান রাইটস এর দোহাই চলবে না। আপনারা লাশ নিয়ে যেরকম রাজনীতি করছেন, আপনারা এখন আমার বোন আসিয়া ধর্ষণের শিকার, তাকে নিয়েও কি আপনারা রাজনীতি করতেছেন? এখানে একজন ডক্টর এসে আমাকে ভেতরে নিয়ে যেতে চায়, সেটাও নিতে দেওয়া হয়নি। এই প্রাণটা আশঙ্কাজনক অবস্থায় আছে। আমার যে বোনটা জীবনের সাথে লড়াই করছে, আপনারা কি তাদের সাথে রাজনীতি করতেছেন? বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রকে জানাতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি, আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো। দেশের এই ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে ইতিমধ্যে এক টেলিফোন বার্তায় শেখ হাসিনা জানিয়ে